তো গতবার প্রতিভাস থেকে এই খাপছাড়া শারদীয় 1431 দেখতে পাচ্ছ, মূল্য 200 টাকা। আমার চ্যানেলে আমি দেখিয়েছিলাম, এইটি প্রকাশিত হয়েছিল, দেখতে পাচ্ছ খাপছাড়া। এবার এবছর খাপছাড়া এখনও আমি পাইনি হাতে, জানি না প্রকাশিত হবে কিনা, কিন্তু এবছর এই প্রতিভাসের 150 টাকা মূল্যের পেয়েছি শারদীয় ভয় 2025। তো এটির মূল্য 150 টাকা এবং এবারের শারদীয় ভয় আমরা পাচ্ছি প্রতিভাসের তরফ থেকে। আরেকটি পত্রিকা তোমাদেরকে দেখাই, যেটি হলো সেপ্টেম্বরের সংখ্যা উত্তম কুমারের উপর। তো এটি হলো উত্তম একাই 100 জন্ম শতবর্ষ সংখ্যা। তো এটি এই মাসের অর্থাৎ সেপ্টেম্বর মাসেই এটি বেরিয়েছে। তো এই দুটি পত্রিকা আজকে তোমাদেরকে দেখাবো, কী কী বিষয়বস্তু আছে, সূচিপত্র তোমাদেরকে সব কিছু দেখাবো। তো ভয় থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো প্রথম কভার পাতাটা উল্টালেই এরকমভাবে শুরু হচ্ছে এই পত্রিকাটি, দেখে নাও। আর এই যে কৃত্তিবাস দেখতে পাচ্ছ, এটি কিন্তু আমি আমার চ্যানেলে অলরেডি দেখিয়ে দিয়েছি। 500 পৃষ্ঠার পত্রিকার মূল্য 300 টাকা। তো এখন তোমাদেরকে আমি একটু সূচিপত্রের দিকে নিয়ে যাব, কিন্তু সূচিপত্রের আগে লক্ষ্য করো এখানে শারদীয় ভয় বর্ষ 1 সংখ্যা 4 সেপ্টেম্বর 2025। তো এইভাবে শুরু হচ্ছে। আর এখানে তোমরা দেখে নিতে পাচ্ছ যে সম্পাদকীয় আছে, দেখে নাও। এবার শুধু অন্ধকারে একা এরকমভাবে বেরিয়েছে। তো তারপর তোমাদেরকে একটু সূচিপত্রের দিকে নিয়ে যাচ্ছি। এখানে দেখে নাও যে সম্পাদক যিনি আছেন তার নাম রয়েছে। আর উপন্যাস, এখানে সূচিপত্র এই শুরু হচ্ছে। উপন্যাস রয়েছে 5টি, বড় গল্প 1টি, ছোট গল্প এখানে রয়েছে প্রায় 6টি, ফিচার রয়েছে দেখতেই পাচ্ছ। তো এই মানে 2 পৃষ্ঠাতে পুরো সূচিপত্রটা শেষ হয়ে যাচ্ছে। তো প্রথমে তোমাদেরকে আমি দেখাবো উপন্যাসের যে প্রথম পাতা। তো এখানে দেখতে পাচ্ছ উপন্যাস শুরু হয়েছে গভীর রাতের বন্ধু, লিখছেন শেখর বসু। এইটুকু তোমরা কিন্তু পড়ে নিতে পারো, পড়ে বুঝতে পারো যে অ্যাকচুয়ালি এই যে গভীর রাতের বন্ধু উপন্যাসটি এটি কেমন হতে পারে। তো এরপর চলো তোমাদেরকে দ্বিতীয় উপন্যাসটি দেখাই, যেটি রয়েছে 40 সংখ্যার পৃষ্ঠাতে। তো এখানে দেখতে পাচ্ছ এই দ্বিতীয় উপন্যাস সুন্দরী উটিতে ভয়ঙ্কর খুন। তপন বন্দ্যোপাধ্যায় লিখছেন এই উপন্যাসটি। তো সাধারণত ভয় টয় নিয়ে এবারের এই পত্রিকা, বুঝতেই পারছো সব উপন্যাসের মধ্যে কিছু না কিছু ভয় টয় থাকবে। তারপরে 54 পাতাতে চলে যাবো। 54 পাতাতে একটি উপন্যাস রয়েছে। তো এখানে দেখছো মোহিনী ভিলা তথাগত মুখোপাধ্যায়ের। এখানে এই উপন্যাসের এই ছোট যে লেখাটুকু প্রথমেই পূর্বকথা, এটা তোমরা পড়ে নিতে পারো, ঠিক আছে। তো এইভাবে তোমরা দেখছো তৃতীয় উপন্যাসটি দেখলে। এবার 86 সংখ্যার পাতাতে কিন্তু রয়েছে আরেকটি উপন্যাস। দেখতে পাচ্ছ যে উপন্যাস নম্বর 4, এখানে এক মুঠো হৃদয় শাশ্বতী নন্দী লিখছেন। তো এটিও তোমরা একটু পড়ে নিতে পারো, তাহলে বুঝতে পারবে যে উপন্যাসটি কেমন হতে পারে। এরপর 134 সংখ্যার পৃষ্ঠাতে রয়েছে শেষ উপন্যাস। তো এই হচ্ছে 134 সংখ্যার পৃষ্ঠা, যেখানে রয়েছে হৃৎপিণ্ডে অশরীরী রক্তস্রোত। একটু পড়ে নাও এইভাবে। আর এই হচ্ছে উপন্যাসটি, দেখতেই পাচ্ছ। আচ্ছা, এবার 162 পাতার পৃষ্ঠাতে রয়েছে বড় গল্প একটি। তো দেখতে পাচ্ছ বড় গল্প ঘুম আসে না, লিখছেন অভিজিৎ চৌধুরী। তো কেন ঘুম আসে না সেটি জানার জন্যে কিন্তু এই বড় গল্পটি তোমাকে পড়তে হবে। বিশেষত ভয় নিয়ে লেখা হয়েছে। তো তুমি যদি ভীতু হও তাহলে এই সব গল্প তোমার জন্য নয়। আর চলো তারপরে ছোট গল্প দেখা যাক। 182 পাতাতে ছোট গল্প রয়েছে একটা। তো আমরা ছোট গল্পটা দেখে নেব। তো এখানে এই হচ্ছে 182 পাতা। এখানে শুভ মানুষ ঘোষ লিখছেন ভাগ্যিস জানি না। তো এই ছোট গল্প একটি রয়েছে। আর তারপরের ছোট গল্প 186 পাতাতে রয়েছে। তো এই হচ্ছে 186 পাতাতে দেখতে পাচ্ছ লাইব্রেরির ভূত, রাহুল দাশগুপ্ত এই ছোট গল্পটি লিখছেন।
তারপরে 186 পরে এই দেখছো 189 পাতাতে, 189 পাতাতে আরেকটি ছোট গল্প আছে। এই হচ্ছে মৃত্যু জাল, লিখছেন সুজয় ভট্টাচার্য। হ্যাঁ, তো এটিও একটি গল্প। তো এর প্রথমটুকু একটু তোমাদেরকে দেখিয়ে দিই কীভাবে লেখাটা শুরু হচ্ছে, পড়ে নাও, ঠিক আছে। এরপর তোমাদেরকে নিয়ে যাবো আরেকটি ছোট গল্পে, সেটি হচ্ছে এই পুনর্ভব অরিন্দম ঘোষের। এটি একটি ছোট গল্প। তো এরও প্রথমের দিকটা কিছুটা পুড়িয়ে দেই। আচ্ছা, তারপর কিন্তু এখানে দেখছো প্রতিকৃতি মানস সরকার, এই ছোট গল্পটি দেখতে পাচ্ছ উনি লিখেছেন। আর এখান থেকে শুরু হচ্ছে গল্পটি, পড়ে নিতে পারো। আচ্ছা, এরপর 202 পাতাতে এরকম একটা উপন্যাস দেখতে পাচ্ছ, ছোট গল্প লেখা আছে গোপন কথা তমাল লাহা, যেটি শুরু হচ্ছে এখান থেকে। তো এখানে কিন্তু ছোট গল্প শেষ হলো। এবার 208 সংখ্যার পৃষ্ঠাতে রয়েছে ফিচার। তো এখানে দেখো এটি প্রথম ফিচার। হ্যাঁ, রঞ্জন বন্দ্যোপাধ্যায় লিখছেন। পরপর অনেকগুলি ফিচার আছে, যেমন 212 সংখ্যার পৃষ্ঠাতে ফিচার রয়েছে একটি, আরও একটি চণ্ডী মুখোপাধ্যায়ের এই ফিচারটিও দেখছো। তো একটু তোমাদেরকে চাইবো আমি, পড়ে নাও তোমরা ফিচারটা, তাহলে বুঝতে পারবে বিষয়বস্তু কী। আর তারপর 218 সংখ্যার পৃষ্ঠাতে চলে যাব, যেখানে আরও একটি ফিচার আছে। যেসব ছবিগুলো দেয় প্রতিভাস, আমার খুব ভালো লাগে এদের এই মানে চিত্রগুলো এত সুন্দর হয়, ছবিগুলো এত সুন্দর হয়, খুব ভালো লাগে। আর পৃষ্ঠার মান তো মানে অসাধারণ। এখানে দেখো এটিও একটি ফিচার, পড়ে নিতে পারো এই ফিচারটি এখান থেকে। আর তারপর তোমাদেরকে 226 সংখ্যার পৃষ্ঠায় আমি নিয়ে যাব, যেখানে আরও একটি ফিচার রয়েছে। এটি হচ্ছে কঙ্কাল হ্রদের রহস্য, সমুদ্র বসু এটা লিখছেন। পড়ে নিতে পারো এইটুকু, আমি একটু কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এবার 230 সংখ্যা পৃষ্ঠাতে রয়েছে আরও একটি ফিচার। তো এখানে দেখতে পাচ্ছ রূপলী জগতের ধূসর, মৃত্যু, হত্যা নাকি আত্মহত্যা, সুধেন্দু চক্রবর্তী লিখছেন এই ফিচারটি। ভালো লাগবে এটি পড়তে। তো এরপর 240 সংখ্যার পৃষ্ঠাতে চলে যাব, রয়েছে আরও একটি ফিচার। তো 240 আই থিঙ্ক, তো 240 হচ্ছে এই ভয়ের বিবর্তন, ব্রাম স্টোকারের ড্রাকুলা, কয়েকটি পর্যবেক্ষণ, লিখছেন শুভদীপ রায়চৌধুরী, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের 240 সংখ্যার পৃষ্ঠাতে একটি ফিচার। তারপরে শেষ ফিচারটির দিকে চলে যাব। এটি হচ্ছে শেষ ফিচার, এডগার অ্যালান পো এবং HP লাভক্রাফট নিয়ে কিছু ভাবনা। তো এডগার অ্যালান পোর লেখা আমি পড়েছি, আমার খুব ভালো লাগে। তো ইংরেজি লেখা এডগার অ্যালান পোর গল্প সত্যিই আমার খুব ফেভারিট একজন রাইটার। তো যাই হোক, এবার তোমাদেরকে আমি শেষের পৃষ্ঠা দেখাই। শেষের পৃষ্ঠা দেখতে পাচ্ছ 249টি পৃষ্ঠা রয়েছে, মানে 250 এদিকে ধরে। সো 250 পৃষ্ঠার এই যে শারদীয় ভয় প্রতিভাস থেকে বেরিয়েছে, যার মূল্য করা হচ্ছে 150 টাকা। এই সূচিপত্র দেখে তোমার কি মনে হলো? আর প্রতিভাসের পৃষ্ঠা নিয়ে তো কোনো কথাই হবে না, তো তুমি জানাও। আর তারপর সময় নষ্ট না করে তোমাকে দেখাই কৃত্তিবাস উত্তম একাই 100, সেপ্টেম্বরের সংখ্যা এটির মূল্য 100 টাকা, এখানে দেখতে পাচ্ছ লেখা আছে। আর এটি জন্ম শতবর্ষ সংখ্যা উত্তম কুমারের। তো এইবার এখানে তোমাদেরকে সূচিপত্রে কি কি আছে একটু দেখাই, তারপর ভেতরটা একটু শুধু ফ্লিপ করে তোমাদেরকে দেখাবো, খুব বেশি ভেতরে যাব না। অনেকেই অনেক কথা বলছেন এই বিখ্যাত মহানায়ক, আমাদের সকলের পছন্দের উত্তম কুমারকে নিয়ে। যেমন রয়েছে এখানে দেখো সাবিত্রী চট্টোপাধ্যায়, লিলি চক্রবর্তী, রঞ্জিত মল্লিক, প্রভাত রায়, রঞ্জন বন্দ্যোপাধ্যায়, মৌসুমী চট্টোপাধ্যায়, নির্মল ধর, বিপ্লব চট্টোপাধ্যায়, নামের শেষ নেই। এনারা সবাই কিন্তু স্মৃতিচারণ করছেন আমাদের উত্তম কুমারকে নিয়ে। তো আর এখানে সাই কৃত্তিবাস এই ধারাবাহিক জীবন কাহিনী চলছে 145 সংখ্যার পৃষ্ঠাতে, 150 সংখ্যার পৃষ্ঠাতে চলছে ধারাবাহিক রহস্য উপন্যাস। তো এখানে শেষ হয়ে যাচ্ছে। উত্তম জন্ম শতবর্ষ সংখ্যা 2 প্রকাশিত হবে জুলাই 2026, অর্থাৎ জন্ম শতবর্ষ সংখ্যা 2ও প্রকাশিত হবে সেটি জুলাই মাসে 2026। আগে থেকে কিন্তু তুমি জেনে গেলে বিষয়টা, ঠিক আছে। তো এই সবগুলো জানা যাচ্ছে। আর একটু ভেতরটা তোমাদেরকে ফ্লিপ করে দেখাই, ছবি টবি রয়েছে অনেক। এখানে এটা খুব ইন্টারেস্টিং হবে, যেখানে আমাদের সত্যজিৎ রায়, উত্তম সত্যজিৎ, এই যে জুটি, আমরা জানি নায়ক মুভিটা আমরা দেখেছি,
এই যে নায়ক ছবির বিশেষ আলোচনায়। তো এটা তুমি পড়তেই পারো, মানে এটা পড়তেই হবে তোমাকে, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, কৃত্তিবাসী মেগা এখানে লেখা আছে দেখো। তো এরকম অনেক ছবি তুমি দেখতে পাবে। উত্তম কুমারের ফ্যান আমরা প্রত্যেকে। আমার পছন্দের মুভি হচ্ছে দুই পৃথিবী, যেখানে উত্তম কুমার রয়েছেন, ভিক্টর ব্যানার্জি রয়েছেন। তো ওটি আমার সব থেকে পছন্দের একটা মুভি। তো তো আমি অনেক মুভি দেখেছি, কিন্তু এরকম মুভি আমার মানে খুবই ভাল লাগে এই ধরনের মুভি দেখতে। তো যাই হোক, এই ছিল সব মিলিয়ে এই সংখ্যাটি। তো এই সংখ্যাটি তোমাকে কিনতেই হবে যদি তুমি উত্তম কুমার ফ্যান হয়ে থাকো। 100 টাকা মূল্যে এরকম একটা সংখ্যা নিজের কাছে রাখা মানে একটা বিশেষ সংগ্রহ আর কি। ঠিক আছে, তো এখানে দেখো উত্তম কুমার তবলা বাজাচ্ছেন। তো কত পৃষ্ঠা বলে দিই তোমাদেরকে, পৃষ্ঠা হচ্ছে 170। আর এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে, প্রকাশিত হয়ে গেছে কৃত্তিবাস, আগেই বললাম শারদীয় 1432, যেটি আমি আমার চ্যানেলে দেখিয়ে দিয়েছি। তুমি কিন্তু আই বাটন বা ডেসক্রিপশনে পেয়ে যাবে, ভিডিওটি দেখে নিও। তো এই ছিল কৃত্তিবাস, উত্তম একাই 100 জন্ম শতবর্ষ সংখ্যা। আর তার আগে দেখালাম ভয়। কেমন লাগলো ভিডিওটি জানিও। এই ধরনের ভিডিও যদি তুমি আমার চ্যানেলে দেখতে চাও তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। আর তোমার সঙ্গে দেখা হচ্ছে আরও একটি ভিডিওর সাথে। Till then you take care and thank you so much for watching this video.